জগতের কল্যাণের জন্য মহাপ্রভু গৃহত্যাগ করলেন। ভারতবর্ষে যত যত মহাপুরুষ এসেছেন তাদের অনেকেই জগতের কল্যাণের জন্য ঘর ছেড়েছেন। সব থেকে প্রাচীন যুগে বুদ্ধদেব, তিনি রাজপুত্র হয়েও সমস্ত কিছুর অনিত্যতা উপলব্ধি করে গৃহত্যাগ করেছিলেন। কিন্তু সেই বুদ্ধদেব নিয়ে যখন নানা রকম বিতর্ক তৈরি হলো, এমনকি সনাতন ধর্মেরও উপর গ্লানি নেমে এলো, সেই সময় সনাতন ধর্মের রক্ষার জন্য শঙ্করাচার্য অল্প বয়সে গৃহত্যাগ করে সকলকে বুঝালেন সনাতন ধর্মের মহিমা। চৈতন্য মহাপ্রভু দেখুন, স্বামী বিবেকানন্দ দেখুন, সবাই জগতের কল্যাণের জন্য অল্প বয়সেই গৃহত্যাগ করেছেন। তাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করেছেন আমাদের সুখের কথা ভেবে। তাই আজকে মহাপ্রভু যখন নবদ্বীপ ত্যাগ করলেন, নদিয়াবাসীর বিরহের কথা আমরা শুনলাম। এইবার বৃন্দাবনে দেখব কৃষ্ণ বিরহে ব্রজ গোপীর কেমন দশা এবং শেষে কিভাবে মিলন হলো, সেই বিরহ দশা আজকে আমরা শুনব। হিন্দি ভাষায় ছোট্ট একটি গান গেয়ে নি, তারপরেই পদাবলী সাহিত্যে আবার ফিরে আসছি। হিন্দিতে বলা হচ্ছে জব সে শ্যাম সিধারে, সেটাও বিরহেরই গান। জব সে মানে যখন থেকে, শ্যাম মানে কৃষ্ণচন্দ্র, সিধারে, সিধারে মানে বিদায় নিলেন। হিন্দিতে সিধারে মানে বিদায় নিলেন, পধারে মানে আগমন করলেন। আগম নিগম, पधारे सिधारे। जब से श्याम सिधारे तड़प तड़प जिया जावत मोरे। जब से श्याम सिधारे श्याम सिधारे, जब से श्याम सिधारे सिधारे श्याम सिधारे सिधारे, जब से श्याम सिधारे सिधारे, जब से श्याम सिधारे सिधारे, तड़प तड़प जिया जाए, जिया जाए, जिया जाए रे, जब से श्याम सिधारे सिधारे, जब से श्याम सिधारे। बिन प्रीतम देखी बिन प्रीतम देखी মানে প্রিয়তমকে দেখতে না পেয়ে আমার কি দশা সখী। বিন প্রিতম দেখি मेरा प्राण जवत है, আমার প্রাণ বুঝি যায় সখী। লা দে, লা দে মানে এনে দে, লা দে একবার এনে দে।
प्रीतम प्यारे प्यारे जब से श्याम सिधारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम सिधारे मध ध ध ध नि नि ध नि नि ध नि ध नि ध नि प सा नि ध प मध ध ध मा नि 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 मध ध मा नि नि मा सा नि ध प प द म प सा स रे रे गा रे स रे नि सा नि ध प प द म प रे म प द नि द प म द म प ग रे रे ग स रे नि स रे म प रे म प रे म प सिधारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम আমার হরি সখী রে রাধারানী আজকে দুঃখ প্রকাশ করছেন। ও মায়েরা, প্রিয়তম যখন ছেড়ে চলে যায় বাকি জীবনটা কিভাবে কাটে, ওই প্রিয়তমের স্মৃতিকে বুকে রেখে বাকি জীবনটা কাটিয়ে দেয় যারা তাকে ভালোবাসে। তাই প্রাণ গোবিন্দ চলে গেছেন মথুরায়, কংস ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ গেছেন মথুরায়। সেই শ্রীকৃষ্ণের আজকে স্মৃতি জেগে উঠছে রাধারানীর মনে। বলছে আমার প্রাণ গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তার স্মৃতিগুলো কেন গেল না? যদি স্মৃতিগুলো চলে যেত আমি খুব আনন্দে থাকতাম। যেমন পাগলরা আনন্দে থাকে, কেন? তাদের স্মৃতি থাকে না বলে। পাগলদের স্মৃতি থাকে না বলে তারা আনন্দে থাকে। তা আমার যদি স্মৃতিটা না থাকতো গোবিন্দের, তাহলে আমি সুখে থাকতাম সখী। কিন্তু দেখ, আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে তার চিহ্ন রেখে গেছে, তাই আমি স্মৃতিকে বুকে জড়িয়ে ধরে বেঁচে আছি। পদকর্তা বলছেন, হরি কর চিহ্ন পদাম্বুজে যাবক অবহু না মিটই মোর। ওগো আমার হরি কর চিহ্ন
কাটা ধরা তাল। এই তালের একটি ইতিহাস আছে বাবা, এই গান বাজনার ইতিহাস থাকে। ধরা তালকে কেটে ছোট করা হয়েছে সেজন্য কাটা ধরা হতে পারে, কিংবা কাটা দশকোষী সুরে ধরা তাল গাওয়া হচ্ছে সেই জন্য কাটা ধরা হতে পারে। দুটি কারণ হতে পারে। কাটা ধরা নাম কেন না, বড় তালটাকে কেটে ছোট করা হয়েছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে সুরটা কাটা দশকোষীর, কিন্তু গান হচ্ছে ধরা তালে, ওই জন্য নাম কাটা ধরা। বলছে আমার হরিকে ধরে রাখতে নারলাম বটে, নারলাম মানে পারলাম না, সেটা আপনাদেরকে আর বলতে হবে না। নারিলাম মানে পারলাম না। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, এই ফাঁকা জায়গাতেই প্রথম তাল। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, ও চিহ্ন আমার আমার পদাম্বুজে, পদাম্বুজে যাব তালের ইতিহাসটা একটু বলে দিই। এই গানটি যিনি, এই তালটি যিনি সৃষ্টি করেছিলেন তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। রসিক দাস মহাশয় প্রায় 100 বছর আগে তিনি বড় গায়ক ছিলেন, মানে কীর্তন জগতের মধ্যে সর্বোচ্চ আসন ছিল তার। কিন্তু তিনি যখন কীর্তন শিখতে শুরু করেন, শিখতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। মানে কীর্তন শেখাটা তো খুব কঠিন, যদি কেউ কীর্তন নিয়ে ব্যবসা করব মনে করে সেটা কঠিন নয়। কীর্তন নিয়ে পয়সায় করা সহজ, কিন্তু কীর্তন শেখাটা কঠিন, তাই না বাবা? দেখবেন চারিদিকে এখন আপনারা ইউটিউব খুললেই কীর্তনের একদম ছড়াছড়ি, মুড়ি মুরগির মতন কীর্তন চারিদিকে, মানে কীর্তনের একদম ছড়াছড়ি চলছে। কাজে কীর্তন নিয়ে ব্যবসা করা সহজ, কীর্তন নিয়ে পয়সা কামানো সহজ, কিন্তু কীর্তন শেখা কঠিন। তো রসিক দাস মহাশয় যখন কীর্তন শিখতে শুরু করলে দেখলেন কঠিন, ওরে বাপরে, 56 মাত্রার তাল, 28 মাত্রার তাল, এইসব হজম হবে কি করে? এই কঠিন জিনিস বোধহয় আমার হজম হবে না। তাই জন্য রসিক দাস মহাশয় কি করলেন জানেন? আত্মহত্যা করার চেষ্টা করলেন। এইরকম অনুরাগ না হলে কি কীর্তন হয়? তিনি ভাবলেন এত কঠিন গান বাজনা যখন আমার দ্বারা হচ্ছে না, আমি আত্মহত্যা করি। আত্মহত্যা করলে কি হবে না, গীতায় বলা হয়েছে যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে তাড়াতাড়ি সেটা পাবে, আছে না? গীতায় বলা হয়েছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্ত্যত্র সংশয়। গীতার শ্লোক বলছে মৃত্যুকালে যদি কেউ আমার চরণ চিন্তা করতে করতে মৃত্যু হয়, তাহলে সে আমাকে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কৃষ্ণচরণ চিন্তা করতে করতে যদি মৃত্যু হলে কৃষ্ণচরণ পাওয়া যায়, তাহলে কীর্তন চিন্তা করতে করতে আমি যদি মরতে পারি, পরজন্মে তাড়াতাড়ি কীর্তনটা পাবো। এই চিন্তা করে তিনি আত্মহত্যা করতে গেলেন। তা আত্মহত্যা করতে গিয়ে দেখেন যে একজন ঠাকুরমশাই, ব্রাহ্মণ মানুষ, তিনি তর্পণ করতে এসেছেন গঙ্গার জলে। তিনি রসিক দাসকে বলছে, রসিক, আমি বুঝতে পেরেছি তুমি কিন্তু স্নান করতে আসনি, তুমি কিন্তু এসেছো আত্মহত্যা করতে। ঠাকুরমশাই আপনি কি বলছেন? কি করে বুঝলেন? বলে তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি, তুমি স্নানের পুণ্য অর্জন করতে আসনি, তুমি আত্মহত্যা করতে এসেছো। তবে আমি ব্রাহ্মণ মানুষ,
সারা জীবন ঈশ্বরের ধ্যানে চিন্তায় মন্ত্রে তন্ত্রে ডুবে থাকি, কাজে আমার আশীর্বাদ ব্যর্থ হবে বলে মনে হয় না। আমি তোমাকে আশীর্বাদ করছি। আমার শক্তি, আমার সাধনা যদি বলে কিছু থাকে, সেই সাধনার ফল বলে যদি কিছু থাকে, সেই ফল আমি তোমাকে দিয়ে আশীর্বাদ করছি। তুমি এখন ফিরে যাও, মুখ দিয়ে যে সুর বার করবে সেটাই কীর্তনের সুর হবে। যখনই ওই রকম আশীর্বাদ করলেন একজন সাধক ব্রাহ্মণ, ব্রাহ্মণ সবাই তো সাধক হতে পারে না, সাধক ব্রাহ্মণ যখনই ওই রকম আশীর্বাদ করলেন, চলে আসলেন রসিক দাস। ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন যে স্বয়ং মহাপ্রভু এসে বলছেন, রসিক, তোমার কীর্তনের প্রতি আগ্রহ অনুরাগ দেখে আমি ব্রাহ্মণ রূপে তোমাকে আশীর্বাদ করে এসেছি। তুমি কণ্ঠে যে সুর বার করবে সেটাই কীর্তন হবে। এই স্বপ্নাদেশ পেয়ে সঙ্গে সঙ্গে রসিক ছুটে চলল ওই নদীর তীরে। সেখানে দেখে এক বিধবা রমণী, একমাত্র সন্তান তার মারা গেছে। সেই সন্তানকে যখন চিতায় তুলে নিয়ে যাচ্ছে, বিধবা রমণী কাঁদছে যে আমার তো স্বামী ছিল, স্বামীও চলে গেল, আর একমাত্র সন্তান ছিল, সেও চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমাকে তোরা ওই চিতার উপর রেখে আয়। এই বলে মা জননী কাঁদছেন, আর ওই কান্নার সুরটা রসিক দাস মন দিয়ে শুনছেন যে আমি এই সুরের অনুসরণে কীর্তন গান তৈরি করব। তাই গ্রামের দিকে যেমন মায়েরা কাঁদে না, আমায় রেখে আয় রে, আমাকে ওই শ্মশানে রেখে আয় রে, এরকম সুর করে কথা বলে যে কাঁদেন, সেই কথার ছোঁয়া এই গানটার মধ্যে পাওয়া যায়। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, ও আরে ও হরি হরি করো চিহ্ন, সখী তোরা আমার পানে চেয়ে দেখ, আমার হরিতে আমি ধরে রাখিতে নারলাম গো। ধরে রাখতে নারলাম বটে, কিন্তু আমার সর্বঙ্গে চেয়ে দেখ না কেন ওই হরি করে চিহ্ন আছে গো আমার হরি হরি করে চিহ্ন আছে। 16 মাত্রা আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 করে চিহ্ন দাঘিনা। ওগো আমার হরি হরি করে চিহ্ন আছে, ওগো আমার হরি হরি করে চিহ্ন আছে, ওগো আমার ধেরে 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 দাধিন ধরে ধরে খেলে দাগ ধরে ধরে হরি করে ধেরে দাধিন ধরে ধরে খেলে দাগ দাঘিনা কে ঝা দাঘিনা কে ঝা। আমার হরি হরি করে
হরি হরি করে চিহ্ন ওগো আমার হরি হরি করে চিহ্ন আছে গো আমার হরি করে চিহ্ন আছে আমার হরি নিতাই গৌর হরি বল। চিহ্ন আছে আমার হরি করে চিহ্ন আছে আমার হরি করে চিহ্ন আছে গো। ও গো আমার হরি হরি কর হরি কর চিহ্ন পদাম্বুজে যাবক ও গয়াব একতালি একতালি ও গয়াব ও না অবহুনা মি গোয়াব ওগো দেখ গো আমার অঙ্গ পানে চেয়ে চেয়ে দেখ রে অব আমার অঙ্গ পানে চেয়ে
প্রতি অঙ্গে আমার হরি করের চিহ্ন আছে অঙ্গে প্রতি অঙ্গে অঙ্গে এক গুণ এই বরাকতালি এক মাত্রায় এক এক মাত্রায় এক একটা গুণ আছে অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন এবার দুটি বল আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন তিন গুণ আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন চার গুণ আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন আবার এক গুণে ফিরে আসছি যে লয়ে ধরেছিলাম দেখুন এই বাজনার মধ্যে সবটা থেকে খুবই কষ্টকর বাজনা দেড়ে তোলা অনেকজন আছে দেড়িয়া তুলতে পারে না এই দেড়িয়া দাদা তাত্তান্তা দাদা তাত্তান্তা অনেক পয়সা খরচা করে বাজনা সবাই শিখে কিন্তু ধরে বাজনা কেউ শিখে না এই যে দেড়িয়া ঠিক মাপের না হলে বাবা করতালে কেটে যাবে আর উনি তো মহারাজ লোক ওনার সঙ্গে যে আমি চলছি এটা আমার বাবার পরম সৌভাগ্য হ্যাঁ দেখুন দাদা এবার বাজে তিন গুণ চার গুণ
হরি কর চিহ্ন প্রতি অঙ্গে। বলছে আমার গোবিন্দ চলে গেছে, কিন্তু শ্রী গোবিন্দের করচিহ্ন মানে হাতের ছোঁয়া, হাতের চিহ্ন আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে রয়েছে। কোন কোন অঙ্গে আছে হরি শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন, সেটাই এই পদের বর্ণনা। হরি কর চিহ্ন শুরু কোথা থেকে হচ্ছে মায়েরা? চরণ থেকে শুরু করছে। বলছে যখন মথুরায় গেল আমার প্রাণ গোবিন্দ, মথুরায় যাবার আগের রাতে আমার কাছে এসে বলে, ওগো রাধে, তুমি আমায় অনুমতি না দিলে আমার তো মথুরায় যাওয়া হবে না, কারণ তুমি আমার শক্তি স্বরূপিণী, তুমি আমায় শক্তি সঞ্চার না করলে পরে আমি তো কংস বধ করতে পারবো না। তাই তুমি আমায় শক্তি সঞ্চার করে মথুরায় পাঠাও, যাতে আমি কংস বিনাশ করতে পারি। রাধারানী বলছেন, আমি যদি তোমায় যাবার অনুমতি দিই আমি কি পাবো? আমি তো তোমার শ্রীমুখচন্দ্র আর দর্শন করতে পারবো না। তখন গোবিন্দ বললেন, আমি আজ যাব আর কাল আসবো। এক হাত যমুনার জলে রেখে আর এক হাত তোমার মাথায় দিয়ে বলছি, আজকে যাচ্ছি কালকে আসবো। রাধারানী বলছেন, তুমি হলে চোর ভগবান। অনেকে তোমাকে ভগবান বলে মনে করে তোমার লীলা খেলা দেখে, কিন্তু আমাদের কাছে তো তুমি চোর রাখাল। লোকের বাড়িতে মাখন চুরি করে না খেলে তোমার পেট ভরে না। আর চোরের কথার কোনো দাম আছে এই জগতে? কোন চোর যদি পুলিশের কাছে বলে আমি আর চুরি করব না, এই কথাটা কি 100% কোনো গ্যারান্টি আছে? কিন্তু তুমি যখন মাখন চোরা, তোমার কথার কোনো দাম অন্যের কাছে থাকতে পারে, আমার কাছে নেই। তাই তুমি আমায় কিছু স্মৃতি দিয়ে যাও। কি স্মৃতি দেব রাই? এমন ভাবে আমায় সাজিয়ে দিয়ে যাও, যেই সাজগুলো দেখলে পরেই তোমার কথায় আমার মনে হবে আর আমি মনে মনে আনন্দ পাব। মনে করো যদি নেল পালিশ যদি প্রিয়তমা পরিয়ে দিয়ে যায় আর প্রিয়তমা ফিরে না আসে, তখন মায়েরা ওই নেল পালিশটার দিকে তাকিয়ে তার মধ্যে যেন প্রিয়তমের মুখটা দেখতে পায়। ঠিক তেমনি তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়ে যাও যাতে তোমার প্রত্যেকটি চিহ্ন আমার এই অঙ্গে অঙ্গে তোমার উপস্থিতি মনে করিয়ে দেয়। তাই কেউ জানিস না তোরা, মথুরায় যাবার আগের দিন গভীর রাতে শ্রীকৃষ্ণ আমায় সাজিয়ে দিয়েছিল। সাজ শুরু করেছিল কোথা থেকে? মাথা থেকে নয়, এই পা থেকে। তাই বলছে, হরি করো চিহ্ন পদাম্বুজে যাবক। আমার পায়ে আলতা পরানো দিয়ে তার সাজ শুরু হয়েছিল। আমার পায়ে আলতা পরাতে পরাতে সেই আলতা পরানোর সময় পায়ের ধারে ধারে একটি করে ফুল এঁকেছিল, আর সেই ফুলের মাঝখানে তার নামটা লিখে রেখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট বলে কৃষ্ণ লিখছে, আবার পাশে একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট কৃষ্ণ লিখে দিচ্ছে। বলছে, দেখো রাধে, এই আলতা পরানোর ছলনায় আমার নাম রূপে আমি তোমার পায়ে রইলাম। বলি, রইলাম পায়ের ধারে, রইলাম রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে, রইলাম রইলাম পায়ের ধারে রইলাম। নাম রূপে গো রাধে, রইলাম পায়ের ধারে, রইলাম নাম রূপে গো রাধে, রইলাম পায়ের ধারে রইলাম। কেন? তুমি মনে হলেই চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে, রইলাম মনে হলে চেয়ে দেখো, রইলাম পায়ের ধারে রইলাম। মনে হলেই চেয়ে দেখো, দেখবে যেই নাম সেই কৃষ্ণ। মনে হলেই চেয়ে দেখো, নাম সেই মনে হলে চেয়ে দেখো, যেই নাম সেই কৃষ্ণ। রইলাম
শাস্ত্রে বলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের মাঝারে আছে আপন শ্রীহরি। তাই কৃষ্ণ নাম আমি লিখে দিলাম তোমার পায়ের ধারে ধারে। তোমার যখনই আমার কথা মনে হবে এই নামের দিকে দেখলেই আমাকে দেখতে পাবে। একদিকে বলছে রইলাম পায়ের ধারে, রইলাম মানে পায়ের কিনারায় রইলাম। আবার একদিকে ধার মানে ঋণ, ধার মানে তো ঋণও হয়। তাই বলছে রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, মানে তোমার কাছে আমি ঋণী রইলাম, ঋণী। যে ভালোবাসা তোমার কাছে আমি পেলাম সে ভালোবাসা শোধ করার ক্ষমতা আমার নেই। তাই ঋণ রইলাম, এই ঋণ শোধ হবে কবে? রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। ধার শোধ হবে কলিযুগে, শোধ হবে কলিযুগে। তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, আমি তো তেমনি ভাবে রাধা রাধা বলে কাঁদতে পারলাম না। তাই মনে মনে বলছে আগামী কলিযুগে আমি যখন গৌর হয়ে নদিয়ায় যাব, সেই সময় পথে পথে রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। আজকে তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, সেই দিনকে গৌর হয়ে আমি রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। এইভাবে আমার ঋণ শোধ হবে, ধার শোধ হবে কলিযুগে। রাধে বলে কেঁদে কেঁদে শোধ হবে কলিযুগে, রাধে বলে শোধ হবে কলিযুগে। রইলাম পায়ের ধারে রইলাম। আমার চরণে গোবিন্দ নিজ হাতে আলতা পরিয়ে দিয়ে গেছে, আর ফাঁকে ফাঁকে তার নামটা লিখে দিয়ে গেছে। সেই দিন থেকে আমি পা ধুই না, সেদিন থেকে আমি পা ধুই না। কারণ চরণ ধুলেই যদি তার নামটা ধুয়ে যায়, যদি তার পরানো আলতাটা ধুয়ে যায়। ও এতদিনে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো, রাধারানী পা ধোয়নি এতগুলো বছর, কারণ কৃষ্ণের পায়ে কৃষ্ণের পরানো আলতা যাতে মুছে না যায়, সেই জন্যই তুই এতদিন তাহলে পা ধুসনি। বাহ, খুব ভালোবাসিস রাধে তুই। ভালোবাসি না, এইসব দেখেই তো আমার রাতে ঘুম আসে না, আর দিনে খেতে ভালো লাগে না। বলি সো সব হেরইতে চিত ভেল আকুল, বলি সব হেরইতে চিত ভেল আকুল। ওগো সতত বিরহ ভাবে ভোর রে, চিত ভেল আকুল সতত বিরহ ভাবে পায়ে শুধু আলতা পরিয়েছে তা নয়, এবার জামা কাপড় যেগুলো দেখছিস আমার গায়ে, এই যে আমার ওড়না, এই যে আমার ঘাগরা, এই সমস্ত কিছু তার পরানো। জানিস আমার সর্বাঙ্গে যা যা পোশাক দেখছিস সে নিজে হাতে পরিয়ে দিয়ে গেছে। শৈল আমার হরি করের বেশবনান রে, আমার হরি করে বেশবনান রে। আর হরি করের বেশবনান, আমার হরি করে বেশবনান। শোষবয়া ছয়ে কিছু নাহি মিটই, কিছু নাহি মিটই। ওগো শিথিক সিন্দুর নিরমান, সখিরে সিদ্ধি কষি
দূর নিরমা। পায়ে যেমন আলতা পরিয়েছে, তেমনি আমার সিঁথিতে যে সিঁদুর দেখছিস, এই সিঁদুরটা ওই পরিয়ে দিয়ে গেছে শেষবারের মতো। আমায় পরাইয়েছিল রে, আমায় পরাইয়েছিল রে, নিজ হাতে সিঁথিতে সিঁদুর পরাইয়েছিল রে। নিজ হাতে সিন্দুর পরাইয়েছিল রে। কিভাবে পরিয়েছিল জানিস? বাঁ হাতে আমার এই চিবুকে স্পর্শ করে, চিবুকটাকে বাঁ হাতে ধরে, বাঁ হাতে চিবুক মানে মাথাটা যাতে না নড়ে, সেই জন্য চিবুকে হাত দিয়ে বাঁ হাতে চিবুকটা দিয়ে আর ডান হাতে সিঁদুর নিয়ে এইভাবে পরিয়েছিল। পরাচ্ছে সিঁদুরটা সিঁথিতে, কিন্তু তার দৃষ্টি কোথায় ছিল জানিস? আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে। বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে, বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে। আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে। কারণ মথুরায় চলে গেলে আর তো রাইবদন দেখতে পাবে না। রাধারানী তো রূপে গুণে কারোর সঙ্গে তুলনীয় নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই রূপবতী থাক, রাধারানীর থেকে অনেক নিচে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই গুণবতী থাক, রাধারানীর থেকে অনেক নিচে। তাই ওই রাইবদন আর তো দেখতে পাবে না, তাই অপলকে চেয়েছিল আমার মুখের দিকে, জানিস? চেয়েছিল রে, চেয়েছিল রে। আমার নয়নে নয়নে দিয়ে চেয়েছিল রে, নয়নে নয়ন দিয়ে চেয়েছিল রে। অপলকে নয়ন দিয়ে যেন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন দিয়ে কতদিন দেখে নাই রে। অপলকে নয়ন যেন কতদিন দেখে নাই রে। অপলকে নয়ন কতদিন দেখে নাই রে। অপলকে নয়ন দিয়ে চেয়েছিল রে। ওগো সিথি কোষে ইন্দুর নিরমা, সখী আমার সিঁথি কোষে দূর নিরমা। বলছে মায়েরা একটা জিনিস খেয়াল করুন, যারা জ্ঞানী গুণী পণ্ডিত হয় না, তারা বেশি কথা বলে না, দামি কথা বলে কিন্তু অল্প কথা বলে। আমার রাধারানীও তাই। শুধু বললেন পায়ে আলতা পরিয়েছিল আর সিঁথিতে সিঁদুর পরিয়েছিল আর পোশাক বসন ভূষণ পরিয়েছিল, আর কিছু কিন্তু বলেনি। এতে যারা শ্রোতা তারা বুঝে গেল যে যা যা রাধারানীর অঙ্গে দেখা যাচ্ছে সবটাই শ্রীকৃষ্ণ পরিয়েছে। কারণ বসন আর ভূষণ বলতে যা বোঝায় সারা গায়ের গয়না এবং সারা গায়ের পোশাক, এক কথায় সব বলা হয়ে গেল। বেশ ভূষা, বেশ মানে পোশাক, ভূষা মানে গয়না। তাহলে সমস্ত কিছু যা দেখছিস আমার গায়ে সবই তার পরানো। এরকম আলাদা আলাদা করে বললেন না রাধারানী যে আমার আঙুলে আংটি পরিয়েছে, আমার হাতে বালা পরিয়েছে, এরকম একটা একটা করে বললেন না, সবগুলো এক কথায় সেরে দিলেন। আর এগুলো গেল বাইরের। এবার আর একটা অন্তরঙ্গ কথা আছে, বলবো একটা অন্তরঙ্গ কথা বলি। এগুলো তো বাইরের, এগুলো সবার জন্য বলা হলো, কিন্তু তোরা তো আর বাইরের লোক না, তোরা হলে আমার প্রিয় সখী, আমার সুখে আমার দুঃখে সবসময় আমার সঙ্গে থাকিস। তোদের সঙ্গে এবার অন্তরঙ্গ একটা চিহ্নের কথা বলি। এমন একটা চিহ্ন কথা বলবো এবার যে বাইরের লোককে বলা যায় না, শুধু সখীদের কাছে বলা যায়, সেটা বলছি। আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে, আস্তে আস্তে, আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার হৃদয়ে মাঝে লেগে গেছিল। এই কথাটা তার বাইরের লোককে বলা যাবে না, তোরা আমার অন্তরঙ্গ সখী, সেই জন্য বললাম। তার নখর নিশান আমার পয়ধর পর সখী রে
পয়োধর উপর। এতক্ষণ যা যা বললাম, বহিরঙ্গ চিহ্ন বললাম, পায়ের আলতা, সিথির সিঁদুর, বেশ ভূষা, সবই বাইরের বললাম। এবার অন্তরঙ্গ বলছি কথা। আমার গলায় হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার বুকে লেগে গেছে। এটা বাইরের লোককে বলার নয়। তার নখর নিশান পয়োধর উপর, সে এক দারুণ শেল, শেলের মতো এসে বিচ্ছে আমার মুখে। শেল হচ্ছে এমন একটা অস্ত্র, যদি কারোর বুকে বিঁধে যায় তাহলে টেনে বার করতে গেলে একদম প্রাণ সমেত চলে আসবে, প্রাণ উপড়ে নেবে, এমন অস্ত্র হচ্ছে শেল। তাই শ্রীকৃষ্ণের ওই হাতের নখ চিহ্নটা আমার বুকের মাঝে, ওটা যেন আমার কাছে শেলের মতো বিধি আছে জানিস। নখর নিশান পয়োধর উপর, ওই নখর নিশান আমার পয়োধর উপর। সোয়াক দারুণ শেল, সোয়াক যেন শেল বাজে গো, শেল লাগে গো। ওই হরিগণের নখ চিহ্ন শেল বাজে গো, হরিগণের নখ চিহ্ন শৈব আমার হৃদয় মাঝে, হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয়ে মাঝে। নখ চিহ্ন সদাই আমার হৃদয়ে মাঝে। হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয়ে মাঝে। হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয়ে মাঝে। বলি শেল বাজে গো, সোয়াক দারুণ সোয়াক দারুণ শেল, শেলের মতো এসে যেন বিঁধেছে ওই নখ চিহ্ন আমার হৃদয়ে। রাধারানীর দুই নয়ন ধারায় ভেসে যায় গোবিন্দের স্মৃতি কথা বলতে বলতে। সখীদের মধ্যে একজন প্রশ্ন করছে, আচ্ছা রাধে একটা কথা বলবো? বল বল। আমি একটা কথা বলি শোন, প্রিয়তম যদি কাছে না থাকে তাহলে প্রিয়তমের চিহ্নগুলো ধরে রাখা মানেই তো কৃষ্ণকে ধরে রাখা। তো কৃষ্ণের সমস্ত চিহ্ন যখন তোর কাছে আছে, অন্তরঙ্গ বহিরঙ্গ সব রকম আমাদের কাছে খুলে বললি, আমরা তোর অন্তরঙ্গ বন্ধু বলেই খুলে বললে, তো তার চিহ্নগুলো যখন তুই বুকে ধরে রেখেছিস তার মানেই তো তাকে বুকে ধরে রেখেছিস, তাহলে এত কাঁদছিস কেন? চিহ্নগুলো রাখা মানেই তো তাকে কাছে রাখা। এইবার রাধারানী বলছেন, তবে শোন তোরা, গোবিন্দের চিহ্ন আমার এই অঙ্গে আছে তাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা চিহ্ন আমি ধরে রাখতে পারি নাই, সেইটার জন্য কাঁদছি। তোরা কেউ একজন মথুরায় যাবি, তার কানে কানে বলে আসবি রাধারানীকে যে চিহ্নগুলো তুমি দিয়েছিলে তার মধ্যে একটা চিহ্ন রাধারানী রাখতে পারে নাই, সেইটা তুমি আরেকবার দিয়ে এসো, আর আমাদের বৃন্দাবনে তোমাকে কখনোই আসতেই হবে না। তাহলে সেটা কোন চিহ্ন যেটা তুই রাখতে পারিসনি? এইবার রাধারানী বলছেন, আমার চরণে তার হাতের পরানো আলতায় আছে, আমার সিঁথিতে তার হাতের পরানো সিঁদুর আছে, বেশ ভূষা সকল তার হাতের চিহ্ন, এমনকি হৃদয় মাঝে তার নখ চিহ্ন, কিন্তু একটা চিহ্ন আমি রাখতে পারি নাই, সেটা কি জানিস?
কে বলো যুগল নয়ন কাজর কাজর দিঠিনি রে বহি গেল। সর্বঙ্গে তার চিহ্ন রাখতে পেরেছি, কিন্তু আমার চোখে যে কাজল পরিয়েছিল সেই কাজলটাই আমি ধরে রাখতে পারলাম না। জানি না কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কখন আমার চোখের জলে ওই কাজল ভেসে গেছে। তাই চোখের জলে আমার ওই কাজল ভেসে গেছে, তার হাতের দেওয়া কাজলটাই আমি ধরে রাখতে পারি নাই, সেই জন্যই আমি কাঁদছি। যদি কেউ তোরা পারিস একবার কৃষ্ণকে গিয়ে বলে আসবি আমাকে শুধু এসে একবার কাজল পরিয়ে দিয়ে চলে যাবে, আর কোনোদিন তাকে আসতে হবে না। কিন্তু সে কি আর আসবে? সকিয়ে নিকরুণ আওব ব্রজ মণ্ডলে, ওই সকিয়ে নিকরুণ আওব ব্রজ মণ্ডলে। আর কতদিন রহব বিদেশে গো, আর কতদিন রহব বিদেশে গো। গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী, গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী। ওই কানু মিলাব তুয়া পাশে, শুনো শুনো ভামিনী কানু মিলাব তুয়া পাশে। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে বিনোদিনী, তোমার এতগুলো চিহ্ন যখন ধরে রাখতে পেরেছ, ওই নয়নের কাজলের চিহ্নটির জন্য তুমি কেঁদো না। তোমার হয়ে, তোমার দাসী হয়ে আমি যাব, গোবিন্দকে অনুরোধ করব, সে যখন আসবে তার হাতে পরে নিও। বলি মিলাইয়ে দেব হে, মিলাইয়ে দেব হে, তোমার দাসী হয়ে যাব আমি, মিলাইয়ে দেব হে, দাসী হয়ে যাব আমি। বলে মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি, মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি। মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি। মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি, মিলাইয়ে দেব হে, কানু মিলাব তুয়া পাশে। তাই বলি মরিব মরিব সখী সখী নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী। সখী রে মরিব মরিব, সখী রে মরিব মরিব। বলিয়ে দে আর কি কাজ আছে রে, আমি মরিব মরিব এদের আর কি কাজ আছে রে। যে দেহ কৃষ্ণ ভজন সেবা করতে নারিল, বলিয়ে দে
কৃষ্ণ সেবায় লাগলো না। ভজন করতে দেয় না, সে দেহে আর কি কাজ আছে, দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে, দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে। ওগো মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। একটাই দুঃখ আমার প্রাণে থেকে গেল, কানো হেন গুণনিধি কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব, আমার কানু কারে দিয়ে বাজাবো, আমার আমার কানু কানু কারে দিয়ে বাজাবো। বলি কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সে বা যাবে কেন, আমার কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন, সেবা জানলে সে বা যাবে কেন। এটা হচ্ছে সাহিত্য রস বাংলার কীর্তনে। জানলে সে বা যাবে কেন, কৃষ্ণ সেবা কেবা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো। সত্যি যদি আমার দেহ ছেড়ে প্রাণ চলে যায়, তোরা কি করবি জানিস? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় এই পোড়ায় অঙ্গ কি পোড়াবি, পুরায় অঙ্গ কি পুরাবি, আমি বিরাহা নলে পুড়ে মোলাম, পোড়ায় অঙ্গ কি পোড়াবি, আমি বিরাহা নলে পুরে মুলাম, কিবা দিবা কিবা নিশি বিরাহা নলে পুড়ে মোলাম, কিবা দিবা কিবা নিশি বিরাহা নলে পুরে মুলাম, দিবা কিবা সেই পোড়া দেহ আর কি পুড়াবি, আহা না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না ভাষায় জলে, ভাষায় অঙ্গ কি ভাষাবি, ভাষায় অঙ্গ কি ভাষাবি, আমি দিবা নিশি নয়ন জলে ভাসি, ভাষায় অঙ্গ কি ভাষাবি, দিবা নিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবা নিশি নয়ন জলে ভাসি, দিবা নিশি নয়ন জলে ভাসি, ভাষায় অঙ্গ কি ভাষাবি না ভাষায় জলে, ওগো মরিলে বাঁধিয়ে রেখো তমালেরই ডালে, ওগো মরিলে বাঁধিয়া রেখো